এটাই সত্য, অধিকাংশই মালিক পক্ষ। আমরা চাই আপনারা যারা মালিকেরা আছেন আপনারাই সব থেকে ভালো জানেন শ্রমিকেরা কোন জায়গায় কষ্টে আছে, এটা আপনাদের অজানা নয়। অতএব আপনারা মালিক পক্ষ, শ্রমিকের স্বার্থের কথা আসলে উট পাখির মতো করে মাথাটা বালুর মধ্যে গেড়ে দিয়ে আপনারা শ্রমিকের অধিকারের কথাটুকু আপনারা ভুলে যাবেন, শুধু নিজের হৃষ্টপৃষ্ট দেহটাকে বাইরে প্রদর্শন করবেন। সে অবস্থা থেকে বেরোয় আসুন। শ্রমিকেরা যদি ভালো থাকে বাংলাদেশের শিল্প কলকারখানাগুলো তরতর করে এগিয়ে যাবে, বাংলাদেশ এগিয়ে যাবে, মালিকের স্বার্থ রক্ষা হবে, শ্রমিকের স্বার্থ রক্ষা হবে। এমন ধরনের পরিবেশ বাংলাদেশে তৈরি করা হবে। এই আহ্বান রেখে জাতীয় শ্রমিক শক্তিকে সে আহ্বানের সাথে সামনে পথ চলার অঙ্গীকার ব্যক্ত করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আমরা শ্রমিক জনতা বাংলাদেশ সকলে মিলে সামনের দিনে আমরা এগিয়ে যাব সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, শ্রমিক শক্তি জিন্দাবাদ, জাতীয় নাগরিক পার্টি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সেলাইয়ের কাজ করেন, অর্থাৎ যাদেরকে আমরা মুসি হিসেবে চিনি, যারা পয়ঃনিষ্কাশনের কাজ করেন, যাদেরকে আমরা মেথর হিসেবে চিনি, এই মুসি এবং মেথরদের জীবন কত দুর্বিষহ আমরা এখনো শুনি। বাংলাদেশের কিছু জায়গা আছে যেখানে মুসি এবং মেথরদেরকে হোটেলের মধ্যে প্রবেশাধিকার দেওয়া হয় না। যে প্লেটে সাধারণরা খান সেই প্লেটে মুসি এবং মেথর যারা আছেন, যারা আমাদের শ্রমিক, তাদেরকে ওই প্লেটে খাবার খেতে দেওয়া হয় না। তাদেরকে একটা পলিথিনে অথবা কলা পাতায় করে তাদেরকে খাবার পরিবেশন করা হয়। এই যে মর্যাদাগত বিভাজন, সেই বিভাজন বাংলাদেশে আমরা আর দেখতে চাই না। এক্ষেত্রে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোতে যারা আছেন তাদের বাইরে বাংলাদেশের আপামর জনতার কাছে আমাদের অনুরোধ থাকবে, যারা পয়ঃনিষ্কাশনের কাজ করে, আমাদের জুতা সেলাই করে, আমাদেরকে স্বাচ্ছন্দ্যে বাস করার সুন্দর একটা পরিবেশ দেওয়ার যারা চেষ্টা করেন, তাদের মর্যাদা ক্ষুণ্ণ করা হয় এমন কোন কাজ বাংলাদেশের মানুষেরা সামনের দিনে আর করবে না, এই অনুরোধটা আমরা তাদের কাছে রাখতে চাই। এবং সে কারণেই বাংলাদেশের কাঠামোগত পরিবর্তন প্রয়োজন। বাংলাদেশের প্রশাসনিক কাঠামো, আইনগত কাঠামো, সাংবিধানিক কাঠামো, প্রত্যেকটা জায়গায় যে বৈষম্য তৈরিকরণ করে রাখা হয়েছে, যে ফ্যাসিবাদের উপাদানগুলো রয়েছে, সেগুলোকে যদি আমরা নির্মূল করতে পারি, আস্তে আস্তে সমাজের সর্বত্র এই বৈষম্য বিরোধিতা ছড়িয়ে পড়বে, বাংলাদেশের মানুষেরা সচেতন হয়ে পড়বে এবং 24-এর অভ্যুত্থানে যেমন করে বৈষম্য বিরোধিতার আমরা কথা বলেছিলাম, সে আওয়াজকে জারি রাখা সম্ভব হবে। এই কারণে আমরা বলতে চাই, আজকে মে দিবসের অঙ্গীকার হবে শ্রমিকদের মর্যাদা ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার, আজকে মে দিবসের অঙ্গীকার হবে শ্রমিকদেরকে ন্যায্য মজুরি দেওয়ার অঙ্গীকার, আজকে শ্রমিকদের জন্য আমরা ন্যায্য অংশীদারিত্ব হিস্সার কথা এই মে দিবসের আলোচনা থেকে আমরা ব্যক্ত করতে চাই।